আভনগর বাজার সংলগ্ন এলাকায় একটি পুকুর সংস্কারের কাজ চলছে দীর্ঘদিন ধরে। এ পুকুর সংস্কারের কাজ চলাকালীন সময়ে সরকারের উন্নয়নমূলক কাজে বাধা সৃষ্টি করে স্থানীয় জ্যোতিষ দেববর্মা নামে এক ব্যক্তি। এখানে তার বসত বাড়ি রয়েছে। সরকারি জায়গাকে তিনি তার জমি হিসেবে ব্যবহার করে আসছেন, যা তিনি মানতে চাইছেন না। সে জমিকে তিনি তার ব্যক্তিগত জমি বলে দাবি করছিলেন। স্থানীয় কর্পোরেটরের তরফে সে ব্যক্তিকে কয়েকবার বোঝানো হলেও তিনি কোনো কথা শুনতে রাজি হননি। বরং উন্নয়নমূলক কাজে সরকারকে সহযোগিতা না করে সে ব্যক্তি বিষয়টিকে টেনে নিয়ে যান আদালত পর্যন্ত। আদালতের রায় যায় সরকারের উন্নয়নমূলক কাজের পক্ষে। শেষ পর্যন্ত আদালতের রায়কে মান্যতা জ্যোতিষ দেববর্মা নামের সে ব্যক্তি সরকারি জায়গার উপর গড়ে তোলা বাউন্ডারি ওয়াল নিজ উদ্যোগে ভেঙে ফেলেন। পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার সহ আগরতলা পৌর নিগমের আধিকারিকের সঙ্গে এখানে উপস্থিত ছিলেন নিগমের মেয়র দীপক মজুমদারও। মেয়র দীপক মজুমদার এদিন স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে দিলেন, আগরতলা শহরে যারা সরকারি জায়গা দখল করে উন্নয়নের কাজকে ব্যাহত করেছেন তাদের কাউকে ছাড়া হবে না। অনেকদিন হয়েছে সংস্কারের কাজ করতে গিয়ে বা ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে গিয়ে দেখা গেল যে এখানে জ্যোতিষ দেববর্মা বলে এক ব্যক্তি আছেন, যার বাড়ি আছে এখানে। তো উনি কিছুটা এই উন্নয়নের কাজে বাধা দিচ্ছেন, বা ওনার জমিটা অ্যাকচুয়ালি আমাদের সরকারি জায়গায়। তো উনি মানতে চাইছিলেন না। উনি আমাদের যখন এই ওয়ালটা করা হচ্ছে পুকুর পাড়ে, ওনার যে জমিটা উনি ছাড়তে রাজি হন। যাই হোক, আমাদের কর্পোরেটর এমআইসি মেম্বার যিনি ওয়ার্ডের যিনি কাজ শুরু হয়েছে, আলাপ আলোচনা করেছেন, আমার সঙ্গে করেছেন। তো ওনাদেরকে কিছু জমি আমরা ছাড়তেও রাজি হয়েছি। ঠিক আছে, একটা এমএকুল সেটেলমেন্ট হোক, গভর্নমেন্ট কাছে বন্ধ না হয়, ওনারা যাতে সহযোগিতা করেন সেই হিসাবে উনিও অনেকবার কথা বলেছেন, আমার সঙ্গে কথা বলেছেন, আমরা কথা বলেছি, আমাদের আধিকারিকরা, আমাদের ইঞ্জিনিয়াররা কথা বলেছেন। কিন্তু ওনারা সেই বিষয়ে এতটা সহযোগিতা মনোভাব প্রকাশ করেনি, বরং ওনারা উল্টো কাজটা বন্ধ করার জন্য আদালতে গিয়েছেন। মহামান্য আদালত আমাদের মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের পক্ষে রায় দিয়েছেন, বলেছেন এটাই সঠিক যে এই জায়গাটা সরকারি জায়গা। তো আমরা আজকে এসেছি। তো আমরা আগে ওনাকে নোটিশ করেছিলাম। উনি প্রথম দিকে আমি যখন ভিজিটে এসেছিলাম উনি রাজি হয়েছিলেন না, কিন্তু পরবর্তী সময় উনি বুঝতে পেরেছেন যে এটা যেহেতু আদালতে হেরেছেন, আমাদের কর্পোরেটর বারবার বলেছেন এবং এলাকার লোকও চাইছেন যে একটা জায়গা, সবাই যখন জায়গা ছেড়েছেন, সরকারি জায়গা ছেড়ে দিয়েছেন উন্নয়নের জন্য, সেক্ষেত্রে উনি যখন করেন, উনি এখন বুঝতে পেরেছেন যে এটা ওনার করা উচিত। উনি নিজেটাই কিছুটা আমাদের চাপে পড়ে নিজেটাই সরিয়ে নিয়েছেন। তা আমরা বাকিটা ক্লিয়ার করব। তো তারপর আমরা মানবিক কারণে ওনার যে সেফটি ট্যাঙ্কটা আছে ওটা আমরা ছেড়ে দেবো, যাতে ওনার ক্ষতি না হয়। তো আমরা সার্বিকভাবে যখন উন্নয়নের কাজ সারা শহরে আমরা কাজ করি, তখন আমরা দেখি যত কিছু সংখ্যক মানুষকে রিলিফ দেওয়ার ক্ষেত্রে অসুবিধা না করে তাদেরকে রক্ষা করে আমাদের উন্নয়ন কাজ যাতে ব্যাহত না, সেভাবে আমরা করে যাচ্ছি। তো আমি হিরালবাবুকে ধন্যবাদ জানাই, উনি সহযোগে আজকে এই ব্যবস্থা করেছেন। আমি বলবো আমাদের নর্থজোনের যারা আছেন, অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা আধিকারিকরা বা আমাদের ইঞ্জিনিয়াররা যথেষ্ট সহনশীলতা পরিচয় দিয়ে এই ডেভেলপমেন্ট কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমার আশা থাকবে এই এলাকার মানুষের কাছে একটা অনুরোধ থাকবে এটা সহযোগিতা করার জন্য। এটা সার্বিক সবার কল্যাণে এই পুকুরটা দীর্ঘ 50-60 বছর ধরে সংস্কার হচ্ছিল না। এটা নিজে উদ্যোগ গ্রহণ করেছেন, আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে 2 কোটি টাকা উপর খরচ করে এটা করা হচ্ছে। দীর্ঘদিনের মানুষের সমস্যা এবং দাবিও ছিল। তো আমি আজকে এই জায়গায় এসে এটা বলবো যে আগরতলা শহরে যারা সরকারি জায়গা দখল করে উন্নয়নের কাজকে ব্যাহত করছেন তাদেরকে কাউকে ছাড়া হবে না। এটা একটা প্রমাণ। এটা জ্যোতিষবাবু অনেকবার চেষ্টা করেছেন, কোর্টেও গিয়েছিলেন, বিভিন্নভাবে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনটাই সফল হয়নি। কারণ আমরা সিদ্ধান্ত নিয়েছি উন্নয়নের কাজে সরকারি জায়গা যেটা আছে সেটা দখল যারা করবে তাদের বিরুদ্ধে আমরা কঠোরতম ব্যবস্থা গ্রহণ করব। সেই হিসাবে আজকে জায়গা দখলমুক্ত হয়েছে, এখন কাজ সুন্দরভাবে পুরোদমে চলবে। আমার বিশ্বাস কিছুদিনের মধ্যেই, কয়েক মাসের মধ্যে এটা আমরা মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করতে পারব। আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে এদিন এখানে সরকারি জমি চিহ্নিত করে তাদের পিলার পুঁতে দেওয়া হয়। মেয়র দীপক মজুমদার আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই এই পুকুরের পাড় সংস্কারের কাজ শেষ হয়ে যাবে। তারপর এই পুকুরটি এখানকার সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে। শান্তন টিভি।